আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটা আমি চমৎকার একটি বই নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে ভিডিওর মধ্যে কথা বলবো, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করবেন। তো আজকের যে বই নিয়ে কথা বলবো, বইটির নাম হচ্ছে এনজয় ইওর লাইফ, সুখময় জীবন উপভোগ করুন। নববীর আদর্শের আলোকে এই বিষয়ে আদরকে আমাকে বোঝানো হয়েছে কীভাবে আমরা সুখময় জীবন উপভোগ করব। বইটির ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি এনার যে লেখনীর মাধ্যমে আমাদের জীবনটা কিভাবে আমরা সুখময়ভাবে উপভোগ করব সেই বিষয়ে আদর তিনি তুলে ধরেছেন। আমি এই বইটি যতটুকু অধ্যয়ন করেছি বা তার পরিপ্রেক্ষিতে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রথমে আমি শুরু করতেছি যে আমাদের এই দুনিয়াবী জীবনটা, আমরা যে দুনিয়াতে আছি 7 বছর, 70 বছর, 80 বছর বা জোড়া 100 বছর, এই যে এই সময়টা, এটা একটা খুব তুচ্ছ সময়। আমাদের এই দুনিয়ার জীবনটা একটা অল্প সময়, একটা খুব তুচ্ছ সময়ের সমষ্টি। তো এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, ভালো লাগা, খারাপ লাগা এগুলো থাকবেই। এটাই আমাদের জীবন। এগুলোকে মেনে নিয়ে আমাদের সামনের দিকে পাড়ি দিতে হবে বা আমাদের পথ চলতে হবে। প্রথমত এই বইটাতেই বিষয়টা তো আমাদেরকে বোঝানো হয়েছে। এরপর আরেকটা বিষয়, আমরা অন্যের ভালো কিছু করা দেখলেই ঈর্ষান্বিত হই বা হিংসাক্ত, আক্রমণাক্ত হই, যে হয়ে ওঠে ও দেখ কেন, ওটা কেন আমার সাথে হলো না, আমি কেন পেলাম না, কেন আমার দ্বারা হলো না, এরকম হয়ে ওঠে বিষয়টা। কিন্তু আসলে ইসলাম এটা সমর্থন করে না। এই বইটা যেহেতু নববীর আদর্শে লেখা, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আরেকজনের সফলতা দেখলে সে একটা ভালো কিছু অর্জন করলো, এভাবে আমরা দোয়া করতে পারি যে হে আল্লাহ, আপনি আমার ওই অমুক ভাইকে বা সেই ভাইকে আপনি যে আরও ভালো জায়গায়, আরও ভালো অবস্থানে নিয়ে যান এবং তার সাথে আমাকেও সামিল করে দিন। আর অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার দেওয়া বরকতময় সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। আর সুখময় জীবন পালন করার জন্য এই বইটাকে যতটুকু ইনপুট করা হয়েছে, আর আমি আমার ভাষায় বা আমার বক্তব্যে আপনাদের সামনে আমি আরেকটু শেয়ার করতেছি যে, যেমন এই যে মুসলিম, আপনাকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালার সাথে জামাতের সহিত আদায় করার চেষ্টা করতে হবে। বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। ফজরের নামাজের পূর্বে যদি সময় পান উঠতে হবে, অথবা ফজরের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। এরপরে সকালটা আপনাকে কোরআন তেলাওয়াত দিয়ে ভালো একটা কোনো বই পুস্তক পড়ে আপনাকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। তুলনামূলক ডিপ্রেশনের মধ্যে শয়তান ফেলে দেয়। তো আমাদের যে এই জীবনটা যেন ডিপ্রেশনে পড়ে না যায়, এই জন্য সেই দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইসলামিক লাইক আনাদার লাইফ মানে আমাদেরকে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করতে হবে, ইসলামিক ওয়েতে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই এই জীবনে আমাদেরকে অবশ্যই সুখ দিবেন, আর আমরা সুখকরভাবে আমাদের জীবনটাকে পালন করতে পারবো। একটা বিষয় আমাদের মাথায় সবসময় রাখবো যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে এমন কিছু নেই যে তা নাই। আর অবশ্যই আমাদের তা অনুকরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কুরআনুল বেশ কয়েকটা জায়গায় বলেছেন যে তোমরা সঠিক পথে চলো, আদর্শ নিয়ে চলো।